নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি রান্না করব। আজকে আমি তৈরি করব আলু মটর পনির রেসিপি। আপনারাও বাড়িতে কিভাবে এই রেসিপিটি বানাবেন তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে বেশি দেরি না করে দেখে নেওয়া যাক আলু মটর পনির রেসিপি। সবার প্রথমে আমি এইখানে একটি মশলা বানিয়ে নিব। তার জন্য এখানে আমি মিক্সারে 2 টুকরো আদা ছিলে কুচি করে নিয়েছি, 6টার মতো আমি কাঁচা লঙ্কা নিয়েছি, ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। আর এখানে একটা টমেটো আমি কুচি করে এইভাবে দিয়েছি। একটু সামান্য জল দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব যাতে কোনো দানাভাব না থাকে। খুব সুন্দরভাবে পেস্টটা করে নিতে হবে। এই যে খুব সুন্দর পেস্ট হয়ে গেছে। এইবারে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। সর্ষের তেলে রান্না করবো, তাই তেলটা একটু বেশি পরিমাণেই দেব। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। এইখানে আমি 1/2 চামচ লবণ ও 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একটু লো করে নেব, মিডিয়াম করে নেব, খুব বেশি হাই রাখবো না। এইবারে আমি এখানে কিউব করে রাখা পনির দিয়ে ভেজে নেব। পনিরটা আমি খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে তুলে নেব। খুব বেশি ভাজা হয়ে গেলে পনিরটা টেস্টটা অনেকটা রাবারের মতো হয়, খেতেও ভালো লাগে না, তাই আমি হালকা ভেজে তুলে নেব। এইবারে ওই তেলের মধ্যে আমি কিউব করে কেটে রাখা 2টো আলু আমি এইভাবে করে কেটে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেবো এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো। এবারে আলুটাও আমি একটু লাল করে ভেজে নেব। আলুটা লাল করে ভাজা হয়ে গেছে। এইবারে আমি আলুটা তেল থেকে ছেঁকে একটা পাত্রে তুলে নেব। এইবারে আমি ফোড়নের জন্য 1/2 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। তারপরে আগে থেকে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটিকে দিয়ে দেবো তেলের মধ্যে এবং খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। যতক্ষণ অবধি না মশলা থেকে তেলটা ছেড়ে আসছে ততক্ষণ অবধি আমি কষিয়ে নেব মশলাটা। তেলটা অনেকটা ছেড়ে এসেছে, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এইবারে এখানে আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব আর 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো ও 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো যাতে মশলাটা লেগে না যায়। এইবারে আমি খুব ভালোভাবে গ্যাসের ফ্লেমটা লো করে মশলাটা কষিয়ে নেব। এইবারে আমি এইখানে দিয়ে দেব কড়াইশুঁটি। এইখানে আমি কড়াইশুঁটিটা 1 বাটির মতো নিয়েছি। যেহেতু আমি বললাম আলু মটর পনির বানাবো, তার জন্য আমি কড়াইশুঁটিটা একটু বেশিই নিয়েছি। কড়াইশুঁটিটা মশলার মধ্যে দিয়ে এইভাবে করে কষিয়ে নেব। এইবারে আমি আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে দেব। মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে, হাই রাখলে পুড়ে যাবে এবং ভালো টেস্ট আসবে না। মিডিয়াম করে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব যাতে মশলাটা তলায় লেগে না যায়। এইবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। এইখানে আমি ঝোল করব না, মাখা মাখা করব, গ্রেভি করব, তাই আমি জলটা খুব বেশি দিলাম না। আর আলুটা আমার আগে থেকেই সেদ্ধ হয়ে গেছে 80%-এর মতো, তাই আমি জলটা খুব কম দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা হাই করে ফুটিয়ে নেব। এইখানে আমি এইবারে পনিরটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নেব সব উপকরণগুলি। এইবারে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। প্রথমে যেহেতু আলু পনিরে লবণ দেওয়া ছিল, তাই আমি লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দেবো, একটু কম পরিমাণেই দেব। লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো এবং একটা ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা আবার মিডিয়াম করে রেখে দেব 10 মিনিটের জন্য। জলটা আমার অনেকটা শুকিয়ে গেছে, ঝোলটা প্রায় হয়েই এসেছে। এইবারে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। গরম মশলা গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে নেব।
মেশানো হয়ে গেছে, গ্যাসটাও বন্ধ করে দেব। তাহলেই আমার তৈরি হয়ে যাবে আলু মটর পনির রেসিপি। নিরামিষ দিনে এই আলু মটর পনির রেসিপি খেতে খুব ভালো লাগে। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালো হয়। আর আজকে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সাথে।